বিসমিল্লাহির রহমানির রহিম। বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো মাস ইরেগুলারিটি চেক ETABS-এর মাধ্যমে। তো মাস ইরেগুলারিটি চেক সম্পর্কে আমাদের বিএনবিসিতে স্ট্রাকচারাল কনফিগারেশন মধ্যে গেলে আপনারা পাবেন। সেটা আমাদের বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের ইরেগুলারিটিস থাকে, তার মধ্য থেকে আমরা প্ল্যান ইরেগুলারিটি এবং ভার্টিক্যাল ইরেগুলারিটিতে আমরা এটাকে বিভক্ত করতে পারি। প্ল্যান ইরেগুলারিটিটা আমাদের আবার 5 প্রকার, ভার্টিক্যাল ইরেগুলারিটিও আমাদের 5 প্রকার। তো এখানে আবার আমরা প্ল্যান ইরেগুলারিটির মধ্যে আমরা বিভিন্ন ইরেগুলারিটি দেখতে পাই। আর ভার্টিক্যাল ইরেগুলারিটিতে গেলে আমরা এখানে মাস ইরেগুলারিটি নামে সেকেন্ড যে ইরেগুলারিটি সেটা হলো মাস ইরেগুলারিটি। আচ্ছা, মাস ইরেগুলারিটি মানে হলো ভরের কারণে যে ইরেগুলারিটি তৈরি হয় বিল্ডিংয়ে সেটাকে বলা হয় মাস ইরেগুলারিটি। তো এখানে আমাদেরকে বলছে যে দ্য সিসমিক ওয়েট অফ এনি স্টোরি ইজ মোর দ্যান টোয়াইস অফ ইটস অ্যাডজাসেন্ট স্টোরি। যদি আমাদের কোনো একটা স্টোরির যে সিসমিক ওয়েট বা যে মাস কোনো একটা ফ্লোরের মধ্যে যে মাস কাজ করবে, সেই সাপোজ যদি সেটা ফার্স্ট ফ্লোরে হয়, তার উপরের ফ্লোরে যদি তার ডাবল মাস হয় আর কি, কোনো কারণে হয়তো সেখানে কোনো হেভি ইকুইপমেন্ট আমি বসাইলাম বা কোনো একটা বেশি আমি লোড অ্যাপ্লাই মানে কোনো এটা হয়তো অন্য কোনো পারপাসে ব্যবহার হবে, মানে হয়তো কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল বিল্ডিং এরকম টাইপের। যাই হোক, তো যদি কোনো একটা ফ্লোরে আমার যেই লোড আর উপরের ফ্লোরে যদি তার দ্বিগুণ লোড হয়, তাহলে সেটাকে আমরা মাস ইরেগুলারিটি বলবো। হ্যাঁ, মাস ইরেগুলারিটি। মাস ইরেগুলারিটি থাকলে এখানে এটাকে আমরা দেখতে পাবো হাইটের যে ক্রাইটেরিয়া আছে, ডাইনামিক হাইটের ক্রাইটেরিয়া মিলে কিনা। হাইটের ক্রাইটেরিয়া মিললে তাহলে সেটাকে আমরা ডাইনামিক অ্যানালাইসিস করবো। তো হাইটের ক্রাইটেরিয়া বলতে আমি এখানে বলতে চাইতেছি যে এখানে এই হাইট দেখতে হবে যে হাইটটা আমাদের কতর মধ্যে আছে। এই হাইটের ক্রাইটেরিয়াটার সাথে যদি ফুলফিল করে এবং মাস ইরেগুলারিটি থাকে, তাহলে আমরা এটাকে ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে। তো এখন মাস ইরেগুলারিটি আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? তো সেটা বোঝার জন্য আমরা ETABS-এ চলে যাবো। ETABS থেকে আমরা সেটা চেক করবো। আচ্ছা, এখানে মাস ইরেগুলারিটি চেক করার সময় আমাদের রুফটাকে আমরা কনসিডার করবো না, কারণ হলো রুফে আমাদের লাইভ লোড কম থাকে, যার কারণে রুফে এমনিতেই লোড কম আসবে নর্মাল কেসে আর কি। আর যদি রুফে আমাদের গার্ডেনিং বা অন্যান্য পারপাস ইউজ হয়, সেক্ষেত্রে বেশি লোডও আসতে পারে। তো সেজন্য আমরা আপাতত ইনিশিয়ালি রুফটাকে কনসিডার করবো না। আর এটা ফিগার আকারে এখানে আবার দেওয়া আছে বিএনবিসিতে যে হেভি মাস এখানে কাজ করতেছে। আবার এই যে এখানে আমরা যদি দেখি, এখানে হেভি মাস কাজ করতেছে, এখানে হেভি মাস কাজ করতেছে, তাহলে এখানেও আবার এখানে বলেছে হয় WI ইজ গ্রেটার দেন 2। যদি মানে এই ফ্লোরে যে ওয়েট কাজ করবে, তার উপরের ফ্লোরে যদি তার চেয়ে দ্বিগুণ ওয়েট কাজ করে, তাহলে সেটা মাস ইরেগুলার হবে। হ্যাঁ, আর যদি দ্বিগুণের চেয়ে কম হয়, তাহলে মাস ইরেগুলারিটি নাই। ওকে, তাহলে এখন আমরা এটা চেক করবো ETABS। এটা খুবই সহজভাবে চেক করা যায়। আমরা ETABS-এ চলে যাই। ETABS-এ আমরা চলে যাচ্ছি। ওকে, তো ETABS-এ এসে আমরা যে কোনো একটা বিল্ডিং এর মডেল আমরা এখানে ওপেন করব। আমরা এখান থেকে একটা এই মডেলটা ওপেন করে নিচ্ছি। তো এখানে আপনাদের অবশ্যই অ্যানালাইসিস করা থাকতে হবে। অ্যানালাইসিস যদি করা না থাকে, তাহলে মডেলটাকে অ্যানালাইসিস করে নেবেন। অ্যানালাইসিস না করলে মাস ইরেগুলারিটি আপনারা ETABS থেকে চেক করতে পারবেন না, মানে রেজাল্টটা দেখতে পাবেন না আর কি। তো এখানে এই যে আমাদের এটা হলো মডেল। এখানে আমার এটা অ্যানালাইসিস করা আছে, লক করা আছে, মানে অ্যানালাইসিস করে ফেলছি আমি। তো এখানে আমরা চলে যাবো হলো এই যে টেবিলসে গিয়ে অ্যানালাইসিস রেজাল্ট, এই যে স্ট্রাকচার রেজাল্টে যাবো আমরা। স্ট্রাকচার রেজাল্টে গিয়ে আমরা এখানে যাবো হলো সেন্টার অফ মাস অ্যান্ড রিজিডিটি। তাহলে এখানে আমাদের এই যে এখানে ডায়াফ্রামের মধ্যে আসলে অ্যাকচুয়ালি ডায়াফ্রাম মানে আমাদের এখানে স্ল্যাবটাই বোঝাচ্ছে, ফ্লোরটাই বোঝাচ্ছে আর কি। ফ্লোরের মধ্যে কতটুকু লোড কাজ করতেছে সেটা এখানে দেখাচ্ছে যে মাস এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে। তো এখানে আমাদের পাউন্ড সেকেন্ড স্কোয়ার পার ফিটের ইউনিট। তো এই যে এখানে ভ্যালুগুলো দেওয়া আছে। ফার্স্ট ফ্লোরে এতটুকু লোড, মানে ডায়াফ্রামে এতটুকু লোড কাজ করতেছে, এটা হলো 19,163.46। সেকেন্ড ফ্লোরে 19,107.46, আর থার্ড ফ্লোরে হলো 19,107.46, মানে সেম। ফোর্থ ফ্লোরও সেম, ফিফথ ফ্লোরও সেম। রুফে কম আছে, রুফে কমে থাকবে, রুফটা আমরা কনসিডার করবো না। তাহলে আমরা এটা দেখেই বুঝতে যাচ্ছি যে অলমোস্ট সব ফ্লোরে আমাদের মাসগুলো সেম আছে। এখন যদি কখনো দেখেন যে কোনো ফ্লোরের মাস তার এই ফ্লোরের মাস যদি তার উপরের ফ্লোরের মাসের চেয়ে যদি দ্বিগুণ হয়ে যায়, বা এই ফ্লোরের মাস তার নিচের ফ্লোরের মাসের চেয়ে যদি দ্বিগুণ হয়ে যায়, তখন এটা তো আসলে দেখেই বোঝা যাবে। অথবা ক্যালকুলেটর দিয়ে আপনারা এখানে জাস্ট দুইটা ক্লিক করে বের করে ফেলতে পারেন, অথবা আপনারা চাইলে এক্সেলও তৈরি করে রাখতে পারেন।
তো এইভাবে দেখে মানে বুঝে যাবেন আর কি যে কোনো বিল্ডিং এ মাস ইরেগুলারিটি আছে কিনা। তো যদি থাকে তাহলে সেটাকে হাইটের ক্রাইটেরিয়াটা ফুলফিল করে কিনা সেটাও দেখতে হবে। মানে বিল্ডিংটা যদি খুবই লো রাইজ বিল্ডিং হয় তাহলে তো এই যে মানে এটার সাথে আপনারা মিলাবেন আর কি, যে হাইটের ক্রাইটেরিয়াটা 40 মিটার বেশি কিনা 90 মিটার কোন জোনে পড়ছে এবং ইয়ার মধ্যে কিনা। যদি ইরেগুলার বিল্ডিং হয় তাহলে যদি মানে এখানে যদি মাসটা যদি কোনো ফ্লোর ডাবল হয়ে যায় তাহলে এটা ইরেগুলার, মাস ইরেগুলার, তাহলে এটা কি বিল্ডিংটা ইরেগুলার হবে। ওকে, যে ইরেগুলার হইলো, মনে করেন এই বিল্ডিং এ যে কোনো একটা ফ্লোরে মাসটা মানে এক ফ্লোরের মাস আরেক ফ্লোরের মাসের দ্বিগুণ হয়ে গেল রুফ বেদিত, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ইরেগুলার বিল্ডিং। তখন দেখতে হবে যে এটার হাইটের, এই বিল্ডিংটার হাইট কত। যদি হাইট 12 মিটার বেশি হয় তাহলে এটাকে, এবং সেটা জোন 2, 3 এবং 4 মধ্যে হয় তাহলে এটাকে ডাইনামিক অ্যানালাইজ করতে হবে। তো এটা ছিল মাস ইরেগুলারিটির ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।